ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেজিটেবল ফার্মিং। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের একটা ছোট্ট সবজির বাগান আছে। সেই বাগানটিতে কিছু ফুলকপি গাছ, বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো হয়েছে। তো আপনাদেরও যদি কোথাও একটু ফাঁকা জায়গা থাকে তাহলে এইভাবে সবজির চাষ করতে পারেন। এই যে দেখুন একটা ফুলকপিটা এই মোটামুটি বড় হয়ে গেছে, আর কিছুদিন গেলে এটা আর একটু বড় হবে। এই যে দেখুন আমাদের এই সমস্ত গাছই আপনাদের দেখাবো। এই যে এটা হলো বাঁধাকপি বাড়তে শুরু করেছে। এই যে দেখুন আরেকটা বাঁধাকপি। দেখুন আপনারা একটু দূর থেকে দেখাচ্ছি, তাহলে সব গাছই আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন ফুলকপি, এগুলো সবই ফুলকপির মাঝে দেখুন একটা এই যে টমেটো গাছ লাগানো হয়েছে। টমেটো গাছের চেহারাটা খুব সুন্দর। ধনিয়া লাগানো হয়েছিল, ধনিয়া বড় হয়ে বীজ হয়ে গেছে। এই বীজগুলো রেখে দিব, পরে আবার লাগাতে পারবো। এই দেখুন খুব সুন্দর, মানে আপনি কষ্ট করে একটু লাগাবেন, কিন্তু লাগানোর যে একটা আনন্দ সেটা আপনি বুঝতে পারবেন, ভালো লাগবে আপনার। এই যে দেখুন লঙ্কা গাছ, এই যে দেখুন লঙ্কা ধরে আছে। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে দেখতে। একদম কাছ থেকে দেখাচ্ছি লঙ্কা। এই দেখুন আমাদের এখানে কিছু টমেটো গাছ লাগানো হয়েছে। টমেটো গাছের চেহারাটা খুব সুন্দর। এই দেখুন এই যে টমেটো গাছে আমরা ওই প্লাস্টিকের সুতো বেঁধে দিয়েছি, যাতে গাছটা বড় হলো ওর মধ্যে ফলগুলো আটকে থাকে। এখানটা এটা আপনাদের দেখালাম টমেটো গাছ, ফুলকপি, বাঁধাকপি। তারপরে দেখুন এই যে এটা একটা মাচা করে দিয়েছিলাম, মাচার মধ্যে একটা ছিম গাছ দিয়েছি, একটি ছিম গাছ। সিমটা দেখুন, কলকাতায় এই সিমটা আপনারা দেখতে পাবেন না, মানে খুবই কম পাওয়া যায়। এটা মানে দেখাই যায় না বললে চলে, কিন্তু এই সিম গাছটা খুব, এটা কলকাতার মধ্যে এই সিমটা খুব রেয়ার। এই যে দেখুন বেশ সুন্দর, উপরের দিকে সব সিমগুলো উপরের দিকে উঠে আছে। অলরেডি দেখুন সিম আমরা অনেকগুলোই করে একদিনে ছিঁড়তে পারি, প্রায় 2 কেজি 4 কেজি এরকম করে বেরোয়। কিন্তু সিম গাছটা আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে। পুরনো হয়ে গেলে সিম গাছটা যখন মরে যাবে, তার জন্য দেখুন এই যে আমরা একটা লাউ গাছ সেই সিম গাছের মাচাতে তুলে দিয়েছি। এখানে একটা লাউ গাছ, আপনার এই যে এখানে একটা লাউ গাছ, এই যে তার সঙ্গে দেখুন একটা মাচাতে কতগুলো সবজি। যেরকম দেখুন এই যে দেখুন এটা কি, আপনারা হয়তো ভাববেন বিনস, না এটা বিনস নয়, এটা হলো বরবটি। এরকম বরবটির গাছও কিছু দেওয়া আছে সাইড দিয়ে। বরবটিটাও বেশ ভালোই ফলে। এই দেখুন বরবটি গাছ, লাউ গাছ, তারপর সিম। এই দেখুন এখানে আরও কয়েকটা গাছ, উচ্ছে গাছ লাগানো হয়েছে। উচ্ছে গাছের গ্রোথও খুব ভালো, উচ্ছে গাছটাও খুব ভালো গ্রোথ হচ্ছে। ওখানেও একটা বরবটি গাছ আছে। তো আপনাদের একটু শর্টে দেখালাম এই সিম গাছ। আপনারা যদি সময় একটু থাকে, একটু ফাঁকা জায়গা থাকলে এরকম একটু চাষ করবেন, নিজেদের মনটা দেখবেন হালকা লাগবে। একটু টাইম এখানে দিতে পারবেন, টাইমটা ভালো লাগবে। এখানেও একটা লাউ গাছ দেওয়া আছে। সিম গাছটা যখন শেষ হয়ে যাবে ওটা কেটে দেবো, তারপর লাউ গাছগুলো এখানে থাকবে। লাউ গাছটা তখন ফলতে শুরু করবে। লাউ গাছে একটা
প্রফিট কী আছে, আপনার লাউ যদি হয় তাহলে লাউ খেতে পারবেন, প্লাস লাউয়ের ডগাও খেতে পারবেন। এই দেখুন চারদিকে, গার্ডেনের চারদিকে দেখুন এই যে আপনার সজনা গাছ লাগানো আছে, সজনায় ফুল বেরিয়েছে, আর কয়েকদিন গেলে সজনা ফলবে। তার সঙ্গে আপনাদের আরেকটু দেখাচ্ছি, এখানে তো একটা লাউ গাছ আছে, প্লাস এখানে আবার বরবটি গাছও দেওয়া আছে। এই দেখুন বেগুন গাছ, এই যে দেখুন এখানে আবার এই শশা গাছ, শশাও দেওয়া আছে, শশার ফুল বেরিয়ে গেছে, শশার ফুল ফুটে গেছে, কিছুদিন বাদে এই শশার ফুল শশা ধরবে। এই যে এখানে বরবটি গাছ, এটা হলো আপনি ভাববেন হয়তো বিনস গাছ, না তো বিনস না, এটা বরবটি। এই যে পুরো মাচাটাই, এখানে একটা ছোট মাচা, কম হাইটের একটা মাচা করে দেওয়া হয়েছে, সেই মাচাতে দেখুন এই লাউ গাছটা কত সুন্দর ডগা ফেলছে। নিচে আবার এই মাচার নিচে এই পালং শাক দেওয়া হয়েছিল, পালং শাকটা বেশ ভালো হয়েছিল। পালং শাকটা বেশ ভালো হয়েছিল, আমরা কিছু খেয়েছি আর কিছু রয়েছে, সেটা শীষ পালং হচ্ছে, শীষ পালং খাওয়া যাবে। একটু দেখুন দূর থেকে দেখাচ্ছে, এই যে এটা একটা ছোট মাছ, তার ছোট এই লাউয়ের ডগা। এই দেখুন আজ দেখালাম আপনাদের পুরোটাই। এই যে একটা লেবু গাছ লাগানো হয়েছে, লেবুটা এখনো হয়নি, লেবুটা হয়ে যাবে আর কিছুদিন পরে লেবু ধরতে শুরু করবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের যদি একটু ভালো লাগে চ্যানেলটি, তাহলে একটু লাইক, শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো এই পর্যন্তই আজকে।